ফেরাউন এত বড় জালেম ছিল, এত বড় জাহেল ছিল, এত বড় বেঈমান ছিল। সেই ফেরাউন তার বিবিকে কত অত্যাচার করেছিল। শুধু তাই নয়, এই ফেরাউন এত বড় বেঈমান ছিল, যখন শুনতে পেয়েছে মুসা আলাইহিস সালাম জন্ম নেবে, যখন শুনতে পেয়েছে এমন একজন মানুষ জন্ম নেবে সেই পৃথিবীতে তাকে বলে রাখবে না, তার নিজের ধর্মের দিকে মানুষকে রাখবে, সেই ফেরাউন বলেছিল যার ঘরে ছেলে সন্তান হবে সেই সন্তানকে হত্যা করে দেওয়া। এই ফেরাউন এমন ভাবে আল্লাহ তাকে পাকড়াও করেছে তার পৃথিবীতে আছে, কিন্তু তাকে মাটিতে দাফন করা হয়নি। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. ما للظالمين من نصير. الآية. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা মহান আল্লাহ তাআলার উপর, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত সময়ের আজকের জুমার খুতবার বিবরণ শেষ করব ইনশাআল্লাহ। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয়টির নাম হচ্ছে জুলুম ও অত্যাচার। জুলুম ও অত্যাচার সম্পর্কে আজকে আমরা খুতবা শুনব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। জুলুম একটি বড় অপরাধ, যার ক্ষমা আল্লাহর নিকটে নেই, মানুষের কাছে রয়েছে। যার ক্ষমা আল্লাহর কাছে নেই, মানুষের কাছে রয়েছে। যেসব পাপগুলি মানুষের সঙ্গে জড়িত পাপ, তার মধ্যে একটি বড় পাপ হচ্ছে মানুষ হত্যা করা। যেসব পাপগুলি মানুষের মধ্যে সবচেয়ে বড় পাপ, মানুষের সঙ্গে জড়িত পাপ, তার মধ্যে একটি পাপ হচ্ছে নিজের আপন বোনকে জমি না দেওয়া, অর্থাৎ অন্যের সম্পদ, অন্যের জমি আত্মসাৎ করা। এই হলো পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। যেসব পাপগুলি মানুষের সঙ্গে জড়িত পাপ, তার একটি পাপ হলো মানুষকে গালি দেওয়া। পৃথিবীর বুকে যেসব পাপগুলি মানুষের সঙ্গে জড়িত পাপ, তার মধ্যে একটি পাপ হলো কাউকে অন্যায়ভাবে একটা খাপ্পড় মারা। এ হলো পৃথিবীর সবচেয়ে বড় পাপ। আর এই জুলুম করলে আল্লাহ ক্ষমা করবেন না। যেমন আপনি কাউকে মেরেছেন বা আমি আপনাকে মেরেছি, আর আমি আপনাকে মারার পরে
যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করবেন না, কারণ এটি মানুষের সঙ্গে জড়িত পাপ। প্রথমে মনে রাখবেন, পাপ দুই ধরনের হয়। এক, আল্লাহর সঙ্গে জড়িত পাপ। দুই, মানুষের সঙ্গে জড়িত পাপ। যেই পাপগুলি আল্লাহর সঙ্গে জড়িত পাপ, সেই পাপের জন্য যদি গভীর রাত্রে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। যেমন আপনি নামাজ পড়েন না, সারা দিন রাত বেনামাজ হয়ে ঘুরে বেড়ান, আর এমন আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে, আপনি সেই সময় যদি গভীর রাত্রে উঠে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি আর জীবনে ফরজ সালাত ত্যাগ করব না। ফরজ সালাত ত্যাগ করা মানে আল্লাহর সঙ্গে জড়িত পাপ। রমজান মাসে সিয়াম পালন করলেন না, আল্লাহর সঙ্গে জড়িত পাপ। আপনি যাকাত প্রদান করলেন না, আল্লাহর সঙ্গে জড়িত পাপ। এই পাপগুলি করার পরে যদি গভীর রাত্রে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু যে পাপগুলি মানুষের সঙ্গে জড়িত পাপ, এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। যেমন আপনার বোনকে আপনি জমি দেননি, মানে আপনার বোনের সঙ্গে আপনার জড়িত আছে, আপনি আপনার বোনকে জমি দেননি, আপনার বোনের জমি আজীবন আত্মসাৎ করে ভক্ষণ করছেন, আর এই জমি আত্মসাৎ করার পরে যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করবেন না। কেন? এই পাপ আপনার বোনের সঙ্গে জড়িত পাপ। আপনি কাউকে একটা খাপ্পড় মেরেছেন, বেশি কিছু করেননি, এই একটা খাপ্পড় মেরেছেন, এই একটা খাপ্পড় মেরে যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি ভুল করে একটা খাপ্পড় মেরেছি, আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করবেন না। কারণ এতে মানুষের সঙ্গে জড়িত পাপ। যাকে আপনি মেরেছেন, যাকে গালি দিয়েছেন, যার সম্পদ আত্মসাৎ করেছেন, তার কাছে গিয়ে আপনাকে ক্ষমা চাইতে হবে, নইলে ক্ষমা হবে না। এর নাম হলো জুলুম। জুলুম পৃথিবীর সবচেয়ে বড় পাপ। যারা পৃথিবীর বুকে মানুষের উপর জুলুম করেছে, তারা পরকালে শান্তি পাবে না, তারা বিচারের মাঠে আসান হবে না, তারা বিচারের মাঠে শান্তি পাবে না, কঠিন আযাবে তাদেরকে ভোগ করতে হবে। মহান আল্লাহ বলেন, মালিদ যালিমিনা মিন হামিম। পৃথিবীর মানুষ জালেমদের পরকালে কোনো দরদি বন্ধু থাকবে না, তাদের কোনো সুপারিশকারী থাকবে না। যার কথা মেনে নেওয়া হবে, যার কথা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, মালিদ যালিমিনা মিন নাসির। জালেমদের পরকালে কোনো সাহায্যকারী থাকবে না। অত্র 2 আয়াত দ্বারা বোঝা যায় যে মহান আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে জুলুম করা থেকে নিষেধ করেছেন। তাদেরকে বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা জুলুম করো না, জুলুম করা থেকে বেঁচে থাকো, সাবধানে থাকো। তার মানে আল্লাহ নির্দেশ করেছেন তোমরা জুলুম করো না, আল্লাহ নিষেধ করেছে তোমরা মানুষের উপর জুলুম করো না। যারা মানুষের উপর জুলুম করবে তাদের জন্য কিয়ামতের মাঠে দরদি বন্ধু থাকবে না। যেই বন্ধু আজকে আপনাকে চায়ের দোকানে নিয়ে গিয়ে আপনাকে চা খাওয়ায়, সেই বন্ধু বিচারের মাঠে আপনাকে সহযোগিতা করবে না। এর নাম হলো জুলুমকারীর ভয়াবহতা। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, এটা হাদিসে কুদসি, মহান আল্লাহ বলেন, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি। পৃথিবীর মানুষ, আমি নিজের উপর জুলুম করাকে হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা। এবং সারা পৃথিবীর মানুষের উপর, তোমাদের উপর জুলুম করাকে হারাম করেছি। ফালা তাজালামু। অতএব তোমরা একের উপরের উপর জুলুম করো না।
তোমরা মানুষের উপর জুলুম করো না, আমি আল্লাহ নিজের উপর হারাম করেছি, তোমাদের উপর জুলুম করাকে হারাম করেছি। অত্র আয়াত অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে মহান আল্লাহ তাআলা নিজের উপর জুলুম করাকে হারাম করেছেন। এখানে আপনার প্রশ্ন হতে পারে, হুজুর এখানে আল্লাহ তাআলা নিজের উপর জুলুম করাকে হারাম করেছেন মানে? এর মানে এই হলো যে আপনি কাউকে হত্যা করেছেন, আপনি কাউকে মেরেছেন, আপনি কারোর সম্পদ আত্মসাৎ করেছেন, কারোর ওপর জুলুম করেছেন, আর এই জুলুম করার পরে যদি আল্লাহকে ক্ষমা চান আর আল্লাহ যদি ক্ষমা করে দেয় তবে আল্লাহ জুলুমকারী, নাউজুবিল্লাহ। তবে আল্লাহ জুলুমকারী। আল্লাহ এখানে এটাই বলতে চাচ্ছেন, পৃথিবীর মানুষ আমি নিজের ওপর হারাম করেছি মানে তুমি একজনকে হত্যা করবে, একজনকে মারবে, একজনের সম্পদ আত্মসাৎ করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করব না, এই জুলুম করাকে আমি হারাম করে দিয়েছি। তার মানে জুলুম কত বড় ভয়ঙ্কর। যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে, যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে, যারা মানুষের উপর জুলুম করে, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে, যারা ইয়তীমের সম্পদ আত্মসাৎ করে, যারা বোনের সম্পদ আত্মসাৎ করে, আজীবন বোনের সম্পদ আত্মসাৎ করে ভক্ষণ করলো, এই ব্যক্তি আজীবন তাহাজ্জুদ পড়লেও আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এর নাম হলো জুলুম। সম্মানিত উপস্থিতি, আলোচনা চলছিল জুলুম অত্যাচার সম্পর্কে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুজ জুলমা, পৃথিবীর মানুষ তোমরা জুলুম অত্যাচার করা থেকে সাবধানে থাকো। ফাইন্না জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামাতি, কেননা নিশ্চয় জুলুম, নিশ্চয় অত্যাচার বিচারের মাঝে অন্ধকার হবে। অন্ধকার মানে সেই দিন থাকবে না কোনো সাহায্যকারী, সেই দিন থাকবে না কোনো দরদি বন্ধু, সেই দিন আপনাকে কেউ সাহায্য করবে না। যদি আজকে আপনাকে মারা হয়, এই মুহূর্তে যদি আপনাকে কেউ মারে, আপনার ছেলে মেয়ে, আপনার প্রতিবেশী, আপনার বন্ধুরা আপনাকে সাহায্য করবে, এ কথাই স্বাভাবিক। কিন্তু এই বন্ধু, এই পরিবার, এই ছেলে মেয়ে বিচারের মাঝে আপনাকে সাহায্য করবেন না, কারণ আপনি পৃথিবীতে মানুষের উপর জুলুম করেছেন, মানুষের উপর অত্যাচার করেছেন। এর নাম হলো জুলুম। জুলুম কত বড় ভয়ঙ্কর আপনাকে কি দিয়ে বোঝায়? আরেকটি হাদিস শুনলে আপনি বুঝতে পারবেন জুলুম কত বড় ভয়ঙ্কর। যারা মানুষের উপর জুলুম করেন তাদেরকে বলছে, হাদিসটি মনোযোগ সহকারে শুনুন। যারা বোনকে জমি দেননি, বোনের জমি আজীবন ভক্ষণ করছেন, তাদেরকে বলছে, হাদিসটি মন দিয়ে শুনুন। হাদিস হলো এই, হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে ইয়ামান দেশে পাঠালেন। ইয়ামান দেশে পাঠানোর সময় তিনি বলেছিলেন, মুআজ ইত্তাকি দাওয়াতাল মাজলুমি, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকবে। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেন মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। অতএব মুআজ, তুমি ইয়ামান দেশে যাচ্ছ দাও, কিন্তু মানুষের উপর জুলুম করো না, মাজলুমের বদদুয়া থেকে তুমি বেঁচে থাকবে। ওইটা আপনার বাড়ির পাশে একজন হিন্দু আছে, তার উপর অত্যাচার করেন না? ওই হিন্দু এখন মাজলুম। আল্লাহর নবী বলেছেন, যদি সেই মাজলুম, যদি সেই ব্যক্তি হিন্দু হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, কাফের হয়, যে ধর্মের মানুষ হোক না কেন, তার উপর জুলুম করা যাবে না। কারণ ওই কাফের যদি ওই মুহূর্তে আল্লাহকে বলে দেয়, আল্লাহ তোমার অমুক বান্দা আমার উপর অত্যাচার করছে, এই কাফেরের বদদুয়া আল্লাহ কবুল করে নেবে।
কখনো কাফেরদের ওপর জুলুম করবেন না। আপনার বাড়ির পাশে হিন্দু আছে, তাদের ওপর জুলুম করবেন না। আপনার গ্রামের পাশে হিন্দু আছে, তাদের সঙ্গে অত্যাচার করবেন না। সদা স্মরণ নম্রতা বজায় রেখে সুন্দর আচরণ নিয়ে তাদের সঙ্গে চলাফেরা করতে হবে, নইলে এই মাজলুমের বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কারেন্টের মতো। মাজলুমকে, ওই যে মাজলুম, ওই অতওয়ালা, আপনি এখান থেকে পলাশি যাবেন 15 টাকা ভাড়া, 15 টাকা ভাড়া থেকে 20 টাকা ভাড়া চেয়েছে, আর আপনি রাগের ধরে একটা খাপ্পর মারলেন, বেটা 15 টাকা ভাড়া, তুমি 20 টাকা নাও। এইবারে যে আপনি একটা খাপ্পর মেরেছেন, ওই অতওয়ালা হলে এখন কি মাজলুম, বুঝাতে পারলাম না। এই অতওয়ালা কি মাজলুম। আর এই অতওয়ালা যদি এই মুহূর্তে আল্লাহকে বলে দেয়, আল্লাহ তুমি এই লোকটাকে ধ্বংস করো, ইনার দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যাবে, কারণ উনি হচ্ছে মাজলুম। কখনো কারোর উপর জুলুম করবেন না, মানুষের বদদোয়া থেকে বেঁচে থাকবেন, মাজলুমদের বদদোয়া থেকে বেঁচে থাকতে হবে আপনাকে। এর নাম হলো জুলুম। জুলুম পৃথিবীর সবচেয়ে বড় পাপ। আপনাকে কি দিয়ে বোঝায়? যারা এই দুনিয়ার বুকে জুলুম করেছে, আজকে তারা পৃথিবীটা আছে না, চলে গেছে, তারা পৃথিবী ছেড়ে চলে গেছে। যারা মানুষের উপর জুলুম করেছে, তাদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে তাদেরকে পৃথিবী ত্যাগ করতে হয়েছে। তারা কখনো আরাম করে শান্তি করে পৃথিবী ত্যাগ করতে পারেনি, তাদেরকে এমন অপমান করা হয়েছে, এই অপমান সহ্য করে তাদেরকে দুনিয়া ছাড়তে হয়েছে। সম্মানিত উপস্থিতি, মানুষের বদদোয়া থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, আপনার বোনের বদদোয়া থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আপনার 5টা মেয়ে আছে, আপনার 3টা ছেলে আছে আর 2টা মেয়ে আছে, 3 ছেলেকে জমি ভাগ করে দিয়ে দিয়েছেন। 3 ছেলে কি করেছেন? জমি ভাগ করে দিয়ে দিয়েছেন। আর ওই যে বাকি 2টা মেয়ে আছে, তাদেরকে জমি দিয়েছেন? জমি দেননি। ওই বোন 2টা, ওই মেয়ে 2টা, ওই বেটি 2টা আপনার কি মাজলুম। কারণ আপনি বাপ হওয়ার পরেও, পিতা হওয়ার পরেও আপনার মেয়েকে জমি দিলেন না। আর এই মেয়ে যদি আল্লাহকে বলে যায়, আপনার তাহাজ্জুদ পড়ে লাভ আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে লাভ আছে? কখনো লাভ নাই। অতএব যারা বোনকে জমি দেননি, তাদেরকে বলছি, বোনকে ফোন করে ডাকুন, বোনের জমি আপনি বুঝিয়ে দেন। যারা ছেলেকে জমি দিয়ে মেয়েকে জমি দেননি, তারা মেয়েকে ফোন করে ডাকুন, মেয়েকে জমি বুঝিয়ে দেন। আমাদের দেশে আর একটা নিয়ম চলে, কি? যে ছেলেটা বেশি বাপ মাকে ভালোবাসবে, তাকে তার সব নামে জমি লিখে দেয়। আছে না নাই? আছে। তার সব নামে তার জমি লিখে দেয়। আর ওই যে ছোট ছেলেটা বাপ মাকে দেখে না, ওই জন্য ওকে জমি দিবে না। এটা ইসলাম নয়, ইসলাম শিখায়নি। ইসলাম শিখাইছে তোমার 2টা তোমার মেয়ে আছে, 2টা ছেলে আছে, তোমার 2 ছেলেকে তোমাকে জমি সমানভাবে ভাগ করে দিতে হবে। নইলে যদি ছোট ছেলে একবার বলে যে আল্লাহ আমার বাপকে ধ্বংস করো, এই বদদোয়া যদি করে যায়, আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হয়ে যাবে। এর নাম হলো জুলুম, আর এর নাম হলো মাজলুম। মাজলুমের দোয়া আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হয়ে যায়। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইমলি লিয-যালিমি হাত্তা ইযা আকাদাহু লাম ইফলিতুহু। মহান আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ জুলুমকারীকে, অত্যাচারী ব্যক্তিকে, জালেম ব্যক্তিকে একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। অবশেষে যখন তাকে পাকড়াও করেন, এমনভাবে পাকড়াও করেন যে তার পালাবার সুযোগ পায় না। যারা মানুষের ওপর জুলুম করে, এদেরকে আল্লাহ এমন ভাবে পাকড়াও করেন, তারা পালাবার সুযোগ পাবে না। ইতিহাস ভুলে যায়নি, ইতিহাস মনে আছে। ফেরাউনের ইতিহাস দেখুন। ফেরাউন কত বড় অত্যাচারিত জালেম ছিল, কত অহংকারী ব্যক্তি ছিল, আল্লাহর সঙ্গে অহংকার করেছিল। তার জাতিকে বলেছিল, জাতি, হে আমার জনগণ, আমি তোমাদের সবচেয়ে বড় রব,
আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু, আমাকে এক রব বলে মেনে নাও। এই বলে ফেরাউন মেম্বারে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল, আমি তোমাদের সবচেয়ে বড় রব। শুধু তাই নয়, এই ফেরাউন এত বড় জালেম ছিল, এত বড় জাহেল ছিল, এত বড় বেঈমান ছিল। সেই ফেরাউন তার বিবিকে কত অত্যাচার করেছিল। শুধু তাই নয়, এই ফেরাউন এত বড় বেঈমান ছিল, যখন শুনতে পেয়েছে মুসা আলাইহিস সালাম জন্ম নিবে, যখন শুনতে পেয়েছে এমন একজন মানুষ জন্ম নিবে সেই পৃথিবীতে কাফের বলে রাখবে না, তার নিজের ধর্মের দিকে মানুষকে দেখবে, সেই ফেরাউন বলেছিল যার ঘরে ছেলে সন্তান হবে সেই সন্তানকে হত্যা করে দেওয়া। এই ফেরাউন আজকে তিনি এমন ভাবে মৃত্যু হয়েছে, এমন ভাবে আল্লাহ থেকে পাকড়াও করেছে, তার পৃথিবীতে আছে কিন্তু তাকে মাটিতে দাফন করা হয়নি। সেই ফেরাউন কত বড় জাহিল ছিল। আজকে আমাদের সমাজে ফেরাউনের মতন জাহিল আছে, ফেরাউনের মতন জাহেল আছে, নিজেকে পীর সাহেব মনে করে, আল্লাহ কিছু দিতে পারে না, আমার কাছে চাও জাহাজে করে জান্নাতে নিয়ে চলে যাব। এই জাহেলেরা কিয়ামতের মাঠে ছাড় পাবে না। শুধু তাই নয়, ইতিহাস ভুলে যায়নি। 2024 সালে জুলাই মাসে বাংলাদেশের মাটিতে যখন ছাত্র জনতা আন্দোলন করিতে শুরু করেছিল, সেই বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী ছিলেন যার নাম হচ্ছে শেখ হাসিনা। তিনি আলেমদের উপরে এত জুলুম করেছেন, আলেমদের উপরে এত অত্যাচার করেছে, আজীবন জেলখানায় বন্দি রেখেছিল, কত কত হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছে, হাজার হাজার মানুষদেরকে হত্যা করেছে। এই সেই বেঈমানি মহিলা, এই সেই জালেমা মহিলা, তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই জালেম এমন ভাবে পাকড়াও হয়েছে, 40 মিনিটের ভিতরে বাংলাদেশ ছাড়তে হয়েছে। এমনকি এদুরের গর্ত পর্যন্ত খুঁজে পায়নি সে বাংলাদেশ থেকে কিভাবে আসবে, পালাবে। তারা মানুষের উপর জুলুম করেছে। আজকে আপনার মেম্বার, আপনার গ্রামের মেম্বার, যারা আপনার গ্রামের মূলর সর্দার আছে, তারা ইয়াতিমদের সম্পদ আত্মসাৎ করে, তারা ইয়াতিমদের মালকে আত্মসাৎ করে, জনগণের সম্পদকে আত্মসাৎ করে। মনে রাখেন, এখন বর্তমানে যে মেম্বার আছে, এই মেম্বার যদি মানুষের ওপর জুলুম করে থাকে, এই মেম্বার ছাড় পাবে না, এই মেম্বার ছাড় পাবে না। এমন ভাবে পাকড়াও হবে, এমন ভাবে পাকড়াও হবে, সেদিন তাকে কেউ দাফন করতে আসবে না। শুধু তাই নয়, আজ আমাদের ভারতবর্ষের মাটিতে মুসলমানদের ওপর জুলুম অত্যাচার করা হচ্ছে। এই যে মুসলমানদেরকে জুলুম করছে, যারা এই মুসলমানদের ওপর জুলুম করছে, তারাও একদিন পাকড়াও হবে, তারা পিপিলিকার রাস্তা খুঁজে পাবে না। কথা মনে রাখবেন, যারা মানুষের উপর জুলুম অত্যাচার করাছে, জুলুম অত্যাচার পৃথিবীর সবচেয়ে বড় মহাপাপ, যার ক্ষমা আল্লাহ করবেন না যতক্ষণ আমি আপনি ক্ষমা না করবো মেম্বার সাহেবকে, যতক্ষণ আমি আপনি না ক্ষমা করবো আপনার বাপকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমার বাপকে ক্ষমা করবেন না। কারণ আমার বাপ আমাকে জমি দিয়ে বোনকে না জমি দিলে কি করে আল্লাহ তাকে ক্ষমা করতে পারে? ক্ষমা করবে না। অতএব মানুষের উপর জুলুম করা থেকে বেঁচে থাকবেন। এলাকার যারা মুরল সর্দার আছেন, মেম্বার আছেন, প্রধান আছেন, তাদেরকে বলছি আপনারা মানুষের উপর জুলুম করবেন না, অত্যাচার করবেন না। আমার বক্তব্য শুনে, খুতবা শুনে আপনার রাগ হতে পারে, এ কথাই স্বাভাবিক। তবে আপনি মনে রাখেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন, আজও হাদিস পড়ে আছে, আমি আপনাকে অনুবাদ করে শুনিয়ে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, যারা মানুষের উপর জুলুম করছেন, আপনাদের দুহাত করে বলছি, মানুষের উপর জুলুম করিয়েন না। আর একটি হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করব। হাদিস মন দিয়ে শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদুরুনা মাল মুফলিসু, হে আমার সঙ্গী সাথী সাহাবীগণ, তোমরা কি বলতে পারো আসলে গরিবকে, প্রকৃত গরিবকে তোমরা কি বলতে পারো? ক্বালু, সাহাবীগণ বললেন, আল মুফলিসু ফিনা মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি। সাহাবীগণ বললেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর নবী, আল মুফলিসু
ওই তো আমাদের মধ্যে ওই ব্যক্তি হলো গরিব, ওই ব্যক্তি অসহায়, যার কোনো দিনার নেই, যার কোনো অর্থ সম্পদ নেই, যার কোনো টাকা পয়সা নেই, সে হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তি, সবচেয়ে অসহায় ব্যক্তি। ফাকালা, আল্লাহর নবী বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়াজ সিয়ামি ওয়াজ যাকাতি। নবীজি বললেন, না, বিচারের মাঠে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি অসহায় হবে, ওই ব্যক্তি গরিব হবে, যে ব্যক্তি দুনিয়াতে নামাজ আদায় করেছে, সিয়াম পালন করেছে, যাকাত আদায় করেছে, এই নেকি নিয়ে বিচারের মাঠে হাজির হবে, এই নেকি নিয়ে বিচারের মাঠে হাজির হবে। নবীজি বলছেন, তার সঙ্গে ওই সমস্ত মানুষদেরকে হাজির করা হবে যাদের উপর জুলুম করেছে। কাকে? ওই ব্যক্তিকে হাজির করা হবে যাকে আপনি মেরেছিলেন, একটা খাপ্পর মেরেছেন, ওই ব্যক্তিকে হাজির করা হবে। ওই যে আপনার বোনের জমি আত্মসাৎ করেছেন, আপনি জনগণের সম্পদ আত্মসাৎ করেছেন, রাস্তায় ঢালাই হবে 10 ইঞ্চি, আপনি 5 ইঞ্চি ঢালাই করেছেন, 5 ইঞ্চি টাকা আপনার পেটের ভিতরে রেখেছেন, ওই মেম্বারকে বিচারের মাঝে হাজির করা হবে। ওই সমস্ত জালিমদেরকে হাজির করা হবে। হাজির করার পরে আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে সালাত আদায় করত, সিয়াম পালন করত, যাকাত প্রদান করত, এর পরেও ওই ব্যক্তি বিচারের মতো অসহায় হবে কেন? ওই যে তাদের সম্পদ আত্মসাৎ করেছিল, ওই যে তাদের ঘর বাড়ি আত্মসাৎ করেছিল, ওই যে কাউকে গালি দিয়েছিল, ওই যে কাউকে মেরেছিল, এই জন্য এদেরকে হাজির করা হবে। হাজির করার পরে আল্লাহর নবী বলছেন, ওই জালিম ব্যক্তির যত নেকির কাজ আছে, যত আমল আছে, সালাত, হজ, সিয়াম, যাকাত, এক কথায় যত ভালো কাজ আছে, এই সমস্ত ভালো কাজ ওই মাজলুমদেরকে দিয়ে দেওয়া হবে। তাদেরকে, যাকে মেরেছেন, যাকে হত্যা করেছেন, যাকে আপনি গালি দিয়েছেন, ওই সমস্ত মানুষদেরকে কি করা হবে? নেকি দিয়ে দেওয়া হবে। তবুও মাজলুমদের পাওনাদার পাওনা শেষ হবে না, তবুও মাজলুমদের পাওনা শেষ হবে না, কিন্তু এই জালিমের নেকি শেষ হয়ে যাবে। নবীজি শেষ পর্যন্ত বলছেন, ওই মাজলুমের যত পাপ আছে, যত গুনাহ আছে, ওই সমস্ত গুনাহগুলো এই জালিমের উপর চাপিয়ে দেওয়া হবে। তুম্মা তরিহা ফিন্নার। নবীজি বলছেন, শেষ পর্যায়ে ওই জালেম ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করানো হবে। যে ব্যক্তি দুনিয়াতে ভালো আমল করেছিল, সৎ আমল করেছিল, কিন্তু মানুষের ওপর জুলুম করেছে, মানুষের ওপর অত্যাচার করেছে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, বোনের সম্পদ আত্মসাৎ করেছে, ভাইকে একটা খাপ্পড় মেরেছে, কাউকে গালি দিয়েছে, এই গুনাহ করার কারণে তার সমস্ত নেকি কি হবে? শেষ হয়ে যাবে। সেই দিন আপনার এই দুনিয়াতে যত নামাজ রোজা করুন, পরকালে কোনো কাজ হবে না। নবীজি বলছেন, এই ব্যক্তি হলো অসহায়, এই ব্যক্তি হলো অসহায়, এই ব্যক্তি হলো গরিব, এই ব্যক্তি হলো সেই দিন অসহায় নিঃস্ব। সেই দিন এই ব্যক্তিকে জাহান্নাম যেতে হবে। দুনিয়াতে অনেক ভালো কাজ করার পরও বিচারের মাঝে বাঁচতে পারবেন না, কারণ মানুষের উপর জুলুম করেছেন। তাই পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই, এই হাদিসটিকে লক্ষ্য রেখে যারা নামাজ রোজা হজ যাকাত ভালো আমল করছেন, তাদেরকে বলছি, ভাই আপনারা কখনো মানুষের উপর জুলুম করিয়েন না, কখনো বোনের উপর জুলুম করিয়েন না, কখনো মেয়ের জমি আত্মসাৎ করিয়েন না। যারা মেম্বার আছেন তাদেরকে বলছি, জনগণের সম্পদ, জনগণের মাল আপনি কখনো আত্মসাৎ করিয়েন না। তাদেরকে সময় মতো তাদেরকে মাল আপনাকে বন্টন করে দিতে হবে, নইলে আপনার নামাজ রোজা হজ যাকাত সব বেকার হয়ে যাবে। সেই দিন আপনার কোনো কাজে আসবে না, আপনাকে জাহান্নামে যেতে হবে। হে আল্লাহ, তুমি আমাদের সারা পৃথিবীর মুসলিম জাহানকে জুলুম অত্যাচার করা থেকে হেফাজত করো। সকলে বলুন আমিন। হে আল্লাহ, যারা আমরা মানুষের উপর জুলুম অত্যাচার করি, তাদেরকে কোরআন ও হাদিসের জ্ঞান শিক্ষা দিয়ে সঠিক ধর্ম বুঝার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। হে আল্লাহ, যারা এখনো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে না বা অলসতা করার কারণে করে না, তাদেরকে
হেদায়েত প্রাপ্ত করে মসজিদ আনার তৌফিক দান করো, সকলে বলুন আমিন। হে আল্লাহ, যারা কবরে চলে গেছে তাদের কবরের আযাবকে তুমি হালকা করে দাও, সকলে বলুন আমিন। হে আল্লাহ, আজকে আমরা এখানে যত মুসলিম নারী পুরুষ এই মসজিদ আজকে জুমা সালাত আদায় করলাম, আমাদের সকলকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, সকলে বলুন আমিন। হে আল্লাহ, সারা ভারতবর্ষের মাটিতে মুসলমানদের উপর জুলুম অত্যাচার করা হচ্ছে, তা থেকে মুসলিম জাতিকে হেফাজত করো, সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।